আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রমজান উপলক্ষে এইচএন বাংলার বিশেষ আয়োজন ফ্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। বরাবরের মতো আজকেও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা যখন প্রশ্ন করবেন আমাদেরকে, আপনার টিভি সেটের ভলিউমটি কমিয়ে নেবেন এবং আপনার জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদেরকে প্রশ্ন করার জন্য কে আছেন আমরা দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, কে বলছেন? ভাই প্রশ্নটি করুন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। জি, আমি কুমিল্লা থেকে সাইফুদ্দিন মাসুম। জি, আমার আসলে গত পরশুদিন একটা প্রশ্ন ছিল আর কি। আজকে তো উনি সৈয়দুল্লাহ বারাকাত ভাই নাই, উনি নাই অধ্যাপক হিসেবে। তারপর আমি ওই ইয়েটা রিপ্লাই করতেছি। আমাদের মসজিদে, গ্রামের মসজিদের ইমাম সাহেবে যখন সূরা তেলাওয়াত করেন তখন তিনি ওই সোয়াদটাকে শিন উচ্চারণ করে থাকেন, যেমন সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম বলে। এখন এটা বলার পরে উনি বলতে আর কি যে আমার ওনাকে শুদ্ধ হয় নাই। আমিও মাদ্রাসায় পড়েছি টুকটাক, আলহামদুলিল্লাহ। এখন আমি 30 সেকেন্ড যদি সময় দেন, আপনারা ওস্তাদ, আমার ওস্তাদ তুল্য, আমি শুধু জাস্ট 30 সেকেন্ডে আপনাদের একটু আমি সূরা ফাতিহাটা একটু শোনাতে চাই। সূরা ফাতিহা যদি আমার ভুল হয় তাহলে আমারও নামাজ হবে না, যদি অনুমতি দেন ভাই। আমি 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি ভাই, হাসবুক, ধন্যবাদ আপনাকে। আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জি ধন্যবাদ, মাশাআল্লাহ। ভাই একটা প্রশ্ন করি আমি, একটা প্রশ্ন করি। জি, একটা প্রশ্ন করতে এসেছি। জি জি, প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে, আমরা যখন জামাতে দাঁড়াই, দেখা যাচ্ছে যে আমি নিয়ত বেঁধে ফেলেছি, আমরা সামনের কাতার থেকে হয়তো একজন নিয়ত বাঁধে না, ও আরেকটা কাতার চলে গেছে, আমরা সামনের কাতারটা সামনে পুরো একজন দাঁড়ানোর মতো খালি আছে। এখন আমি নিয়ত বাঁধা অবস্থায় কি ওই কাতার যাই যোগ দিতে পারবো কিনা? ধন্যবাদ ওস্তাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ, ধন্যবাদ ভাই। শেখ, যিনি দুটো প্রশ্ন করেছেন আমাদের ভাই, এবং উনি তেলাওয়াত করে শোনালেন, ওনাটা সহি হয়েছে কিনা, আপনি এই ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। প্রথম হলো যে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ তার তেলাওয়াত মানে একেবারে 100% বিশুদ্ধ তাও বলা যাবে না, আবার ভুল হয়েছে এমনটাও বলা মুশকিল। আমরা উৎসাহিত করব আর একটু মশক করার জন্য অনুরোধ করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তবে উনি যে ব্যাপারটা প্রস্তুত করেছেন, মূল ব্যাপারটা সাদের, সাদকে শিনের মতো উচ্চারণ, আসলে এটার অর্থের পরিবর্তন হয়ে যাবে। ইচ্ছা করে যদি কেউ এমনটা করে তাইলে অবশ্যই নামাজ হবে না, তেলাওয়াতও হবে না। আরেকটা বড় ব্যাপার, যিনি তেলাওয়াত করছেন যদি তার মুখের জড়তার কারণে তিনি সাদকে উচ্চারণ করতেই পারেন না, এমনটা হয়, তাহলে ভিন্ন জিনিস। কিন্তু ন্যাচারালি এমনটা হওয়ার কথা না, কারণ সিন, সাদ, শিন এর উচ্চারণ আলাদা আলাদা আলাদা, টোটালি মাখরাজ আলাদা, সিফাত আলাদা। সুতরাং আমরা বিনীতভাবে বলবো, আপনার কাছে যে ইমাম সাহেবের তেলাওয়াতে সমস্যাটা মনে হয়েছে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, কারণ ব্যাপারটা হলো আগে সম্মান, আগে শ্রদ্ধা, আগে ভালোবাসা। কারণ আর দিন আর নাসিহা, দিন মানেই হলো কল্যাণ কামনা। আপনারও কল্যাণ কামনা করি, আমাদেরও কল্যাণ কামনা আপনি করেন, আলহামদুলিল্লাহ। তা আপনি ও ইমাম সাহেব ওনাকে
একাকী বসে, মানে ওনার মুখে কোনো জড়তা আছে কিনা, ঠোঁটের কোনো জিহ্বার অথবা দাঁতের কোনো সমস্যা আছে কিনা, এইসব কিছু গল্প করে জেনে বুঝে তারপরে সংশোধনের জন্য বলবেন। আর যদি সত্যিই ওনার মানে যথাযথতা হচ্ছে না, তাহলে এটা সবাইকে অবশ্যই সচেতনতার সাথে সতর্ক থাকা। জি, শুকরান, জাযাকাল্লাহ খাইর। শেখ, আরেকটি প্রশ্ন ভাই করেছেন যে তিনি কাতারে দাঁড়িয়েছেন, নিয়ত বেঁধেছেন। শেখ, আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কে বলছেন, কোথা থেকে? আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটি প্রশ্ন। জি, প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, মসজিদে মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে কিনা? জি, মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে কিনা। আর কোনো প্রশ্ন আছে ভাই? দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে রোজার দিনে যে সাহারির আগে বা সাহারি খাওয়ার জন্য ডাকে, গজল গায়, জি, এটা কতটুকু ঠিক দেওয়া যাবে কিনা? দুইটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি জি, শুকরান, জাযাকাল্লাহ খাইর। জি, শেখ, আমাদের একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ফ্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরব এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি পর ফিরে এলাম। আমরা দেখছিলাম ফ্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। শেখ, বিজ্ঞাপন বিরতির আগে দুটো প্রশ্ন আমাদের ভাই করেছিলেন। প্রথম প্রশ্নটি ছিল যে মসজিদে বা মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে কি না। আসলে মসজিদে যাকাত দেয়া যাবে না। যাকাতের নির্ধারিত 8টা খাত আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন। তাই মসজিদে যাকাত দেয়া যাবে না। মাদ্রাসা যদি জমি কিনতে হয়, বিল্ডিং বানাতে হয়, এগুলোতেও যাকাত দেয়া যাবে না। যাকাত দিতে হবে যদি মাদ্রাসায় এতিম ছাত্র থাকে, এতিমখানা থাকে, শিক্ষার প্রয়োজনে ব্যয় করতে গিয়ে, অর্থাৎ ছাত্রদের শিক্ষাবৃত্তি দিতে অথবা ছাত্রদের বেতন দিতে। উত্তরে যাব। ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, হ্যালো, জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোত্থেকে প্রশ্ন করেছেন? আপনার প্রশ্নটি করুন। আপনার নাম বলে আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে রাফি ইয়াদিন করি, জি, যে আমরা রাফি ইয়াদিন তো প্রতি রাকাতে করি এবং প্রথম বৈঠক উঠার পরে তৃতীয় রাকাতে একবার করি। জি, আচ্ছা, এখন যদি আমরা জামাতে প্রথম বা দ্বিতীয় রাকাত মিস করে ফেলি, সেক্ষেত্রে আমরা তৃতীয় রাকাতে যে রাফি ইয়াদিন করি সেটা কখন করব? জি জি, ধন্যবাদ ভাই, আমাদের সাথেই থাকুন। আপনার প্রশ্ন আসসালামু আলাইকুম। জি জি, শেখ, যা শুনছিলাম যে মসজিদে মাদ্রাসার যাকাত। তো মাদ্রাসায়, তার মানে হলো মাদ্রাসায় যদি ছাত্রদের বেতন, শিক্ষার জন্য বই অথবা এতিম থাকে, তাদের জন্য নির্ধারিত বাস্তবতায় দেয়া যাবে। হ্যাঁ, এর আগে কুমিল্লার মাসুম ভাইয়ের আরেকটা প্রশ্ন রয়ে গিয়েছিল। উনি জানতে চেয়েছিলেন যে জামাতে দাঁড়ালে পরে সফ করে দাঁড়ানো হলো, ইমাম শুরু করে দিলেন, তাকবীরে তাহরিমা বেঁধে ফেলছেন, এখন সামনের সফে ফাঁকা জায়গা আছে অথবা একজন দাঁড়ানো যাবে, পিছনে তিনি দাঁড়িয়েছেন, এখন নামাজে নিয়ত করা অবস্থায় তিনি কি সামনে যেতে পারবে কিনা? অবশ্যই যেতে পারবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, 2টি কদম আল্লাহর কাছে অতি প্রিয়। একটা হলো যুদ্ধের মাঠে নিশ্চিত মৃত্যু হতে পারে জেনেও কদম দিয়ে আগায়া ঝাঁপিয়ে পড়লো, এটা আল্লাহর কাছে অতি প্রিয়। 2 নম্বর আরেকটা কদম, যে নামাজে সফে সামনে ফাঁকা জায়গা আছে, কারণ 2 নামাজির মাঝখানে ফাঁকা থাকলেই শয়তান দাঁড়ায়, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পিছন থেকে আরেকজন কদম বাড়ায়া ওই ফাঁকা জায়গা পূর্ণ করে দেবে, এটা সাক্ষাৎ শয়তানের বিরুদ্ধে কদম, এটা আল্লাহর কাছে অতি প্রিয়, এতে নামাজের ক্ষতি হবে না, এবং এটাই হলো নিয়ম। শুকরান, জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্নটি শায়েখ বলেছেন আমাদের আরেক ভাই, ওই ভাই প্রশ্ন করেছেন যে সাহারির যে সময়ে অনেকে ডাকাডাকি করে থাকেন, অনেকে ইসলামী সঙ্গীত মাইকে বাজিয়ে থাকেন, তো এইটার ক্ষেত্রে আসলে কি হুকুম হবে?
আসলে একটা জিনিস হলো যে ফজরের আগে তাসবিব, মানে এটা শরীয়ী পরিভাষায় বলে যে ফজরের ওয়াক্ত হওয়ার আগে, আজান দেওয়ার আগে অথবা সুহুরের সময় কাউকে এইভাবে ডাকাডাকি করা। মৌলিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা উৎসাহ দেন নাই। কারণ হলো যে অসুস্থ থাকতে পারে, শিশু থাকতে পারে, বয়োবৃদ্ধ থাকতে পারে, তাদের সমস্যা হবে। আর যারাই রোজা রাখতে চায় তারা তো স্বাভাবিকভাবে একটু সচেতন থাকে, অ্যালার্ট থাকে। আর আমরা তো বলেছি যে 3টি কারণে সুহুর খাওয়া, একটা সুন্নাহ, আর একটা হলো অন্য সকল ধর্মাবলম্বীদের সাথে রোজার বিরোধিতা করার জন্যে। কারণ আমাদের রোজা আহলে কিতাবদের রোজার পার্থক্য হলো শেষ রাতে খাওয়া সুহুর। 3 নম্বর হলো বরকতের খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রয়োজনে পানি অথবা দুধ অথবা বেজুর সংখ্যক খেজুর খেয়ে সুহুর করো। কিন্তু আমরা দেখতে পাই এটা আবার আমাদের কালচারের সাথে কোথাও কোথাও মিশে গিয়েছে। যেমন আমাদের পুরান ঢাকা অথবা বাংলাদেশের নির্দিষ্ট কিছু এরিয়া আছে, কিছু গ্রামেও, এবং এটা কিছু যুবক, আমাদের কিছু তরুণ যুবকরা এটা কাজটা করে এবং এর দ্বারা তাদের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি তৈরি হয়। মূল ব্যাপারটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেননি বটে, কিন্তু যখন আঞ্চলিক কালচার হিসেবে এর ভালো দিক, কারণ আমরা দেখতে পাই ইদানিং যুবক তরুণরা নেশা, বিভিন্ন ধরনের নেশার সাথে মিসগাইডেড হারিয়ে যাচ্ছে। এখানে যদি অন্তত একটু সময় মানে ইসলামের দিকে থাকে, এটা তার জীবনে প্রভাব পড়ে। এই জন্যে বর্তমান ফুকাহারা আমাদের যারা ফিকহুল ওয়াকিয়া, বাস্তবতা বুঝে যারা ফতোয়া দেন, এমন বিজ্ঞ উলামাদের অভিমত হলো বিভিন্ন অঞ্চলে যেখানে ওই সুহুরের সময়ে শেষ রাতে এইভাবে ডাকে, অন্তত সুন্দর ঘাব নাদ বলে, এটা সোসাইটি যদি গ্রহণ করে এটাকে অন্যায় বলা উচিত না, বরং এটা একটা আঞ্চলিক কালচার, এর কিছু ভালো দিক আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। তবে জানতে হবে এটা ফরজ না, ওয়াজিব না। এটা যদি কেউ করে আর সবাই গ্রহণ করে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, যদি কারো বাড়িতে নিশ্চিত জানে অসুস্থ আছে, অতিবৃদ্ধ আছে, তার বাড়ির কাছে গিয়ে আওয়াজটা ছোট করবে। শুকরান, জাযাকাল্লাহ খাইর। শেখ, একটি প্রশ্ন আছে, আমরা একটি ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি হুজুরের কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আমি বরিশাল থেকে বলছি। জি জি, আপনার নামটি বলে আপনি প্রশ্নটি করুন। আমার নাম সুমাইয়া, আমি বরিশাল থেকে বলতেছি যে আমার তো মনে করেন এমনি সোনা গয়না কিছু নাই, যাকাতের ব্যাপারে মানে বলছিলাম। আমার ডিপিএসে 5 লাখ টাকা এবছর জমা হয়েছে, ওটার কি যাকাত দিতে হবে কিনা এটা জানার জন্য। জি, কোন ব্যাংকে আপনি আমাদের বোন কি আছেন, যুক্ত আছেন? জি, আমি লাইনে আছি। জি, আপনার কোন ব্যাংকে এই টাকাটি ডিপোজিট করা আছে? ডিপিএস একটা দুইটা করছি, সোনালীতে আর একটা অগ্রণীতে। কনভেনশনাল ব্যাংকে আছে, ঠিক আছে। জি, মানে এর যাকাত দিতে হবে কিনা এই এক বছরে মনে করেন অনেক দিন ধরে একটু জমাচ্ছি। শেখ, আমাদের বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা একটি বিজ্ঞাপন বিরতি যাচ্ছি। আমরা দেখছি ফ্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আমরা বিজ্ঞাপন বিরতি থেকে এক্ষুনি ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি পর ফিরে এলাম। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। শেখ, বিজ্ঞাপন বিরতির আগে আমরা যে প্রশ্ন উত্তর দিচ্ছিলাম, উত্তর দেওয়ার আগে আমরা একটি দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি আপনার নাম বলে কোত্থেকে ফোন করেছেন, আপনার প্রশ্নটি করুন। জি প্রিয় ভাই, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নিন। জি, মুট করা। জি জি, এবার প্রশ্নটি করুন। ফিতারা মানে সাদা কাপড় ফিতে মানে ফিতারা আর কি, এটা 3 কেজি 300 গ্রাম আমরা যে চালটা খাই, এই চালের দাম দিলে হবে? জি, আরেকবার বলবেন আপনার প্রশ্নটি, আমরা বুঝতে পারিনি। ফিতরা, জি জি, ফিতরা। জি, আমরা যে চালটা খাই এই চালে 3 কেজি 300 গ্রাম দিলে কি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে ভাই? না। ওকে ওকে, উত্তরটি শুনবেন আপনি। জি,
শেখ, আমরা উত্তরে যাচ্ছি। আমাদের যে ভাই প্রশ্ন করেছেন রাফিয়ে দাইনের ব্যাপারে, আমরা সেই প্রশ্ন উত্তরে যাচ্ছি। যে জানা উচিত সালাত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যে নামাজই হোক, এর প্রথম তাকবীরে তাহরিমায় 2 হাত উঠানো হলো ফরজ। তাকবীরে তাহরিমায় 2 হাত রাফুল ইয়াদাইন করা, 2 হাত উঠানো হলো ফরজ। এর বাহিরে আরও 3 বার উঠানো যায়। এর একটা হলো রুকুতে যাওয়ার আগে, দ্বিতীয়টা হলো রুকু থেকে উঠে, আর 3 নাম্বার হলো তৃতীয় রাকাতে। তো ওনার প্রশ্ন ছিল, যখন জামাতে কেউ দাঁড়াবে তখন মুক্তাদি যখন মসবুক হলো, ইমামের 1 রাকাত হয়ে গেছে, তিনি এসে দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন, ইমামের দ্বিতীয় রাকাত উনার প্রথম রাকাত, তো তিনি কখন করবেন? এটা হলো জামাতে যখন আপনি নামাজ পড়ছেন, আর তৃতীয় রাকাত বলতে বৈঠক করে, 2 রাকাতের বৈঠক করে যখন উঠবে তখনই কেবল ওই রাফুল ইয়াদাইনটা সুন্নাহ। বৈঠক করে নাই, তৃতীয় রাকাত হচ্ছে, ওখানে এটা সুন্নাহ না। আমি আবারও বলছি, বৈঠক করতে পারল না অথচ তৃতীয় রাকাত হলো জামাতের মধ্যে, কারণ ইমামের দ্বিতীয় রাকাতে আপনি যুক্ত হলেন, ইমাম দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াত উপরে দাঁড়ালেন, তৃতীয় রাকাতে তিনি সুন্নাহ হিসাবে অতিরিক্ত আবার রাফুল ইয়াদাইন করতে পারেন, কিন্তু ইমাম যখন তৃতীয় রাকাত শেষ করলেন আপনার হলো দ্বিতীয় রাকাত। এই জন্য জামাতে নামাজ পড়লে কিছু জিনিস আল্লাহ এবং তার রসুল ক্ষমা করে দেন। এটা হলো কারণ আপনি প্রেক্ষাপটের কারণেই পারছেন না, আর দ্বিতীয় রাকাতে আপনি আত্তাহিয়াতু পড়া ওয়াজিব এটাও আপনার হচ্ছে না, তাই আপনি ইমামের পিছনে ইক্তেদা করার কারণে এই বুনার সুযোগটা পেলেন। আপনি দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়ার সুযোগ নাই, প্রথম রাকাতে আত্তাহিয়াতু পড়েছেন, দ্বিতীয় রাকাতে ইমাম তার তৃতীয় রাকাত করছেন, এই জন্যে যেখানে কেবল আত্তাহিয়াতু পড়তে পারবেন দ্বিতীয় রাকাত হবে, তৃতীয় রাকাতে আত্তাহিয়াতু পরে তৃতীয় রাকাতে দাঁড়ালেন, সেখানেই কেবল রাফুল ইয়াদাইন করা সুন্নাহ। যে শুক্রিয়া শেখ। আরেকটি বিজ্ঞাপন বিরতি নেওয়ার সময় হলো। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ফুটিকানি বিজিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ফুটিকানি বিজিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। শেখ, বিজ্ঞাপন বিরতির আগে আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে ডিপিএস সম্পর্কিত, আমরা সেটা জবাবে যাব। জি, বরিশাল থেকে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন, সুমাইয়া। তো উনি বললেন যে তার 5 লক্ষ টাকা জমা আছে, তবে তিনি সোনালী ব্যাংকের কথা বললেন আর অগ্রণী ব্যাংকের কথা বললেন। তো আপনি নিজেও আবার দ্বিতীয়বার প্রশ্ন করে জানলেন যে এটা ট্রেডিশনাল ব্যাংকিং। আমাদের প্রথম বিনীত অনুরোধ যে উনি যে টাকাটা জমা করেছেন এটা যাতে শরিয়া ভিত্তিক ব্যবস্থাপনায় রাখেন, এবং এই ক্ষেত্রে যেমন সোনালী ব্যাংক, যেমন বলতে হয় আমি নিজেও সোনালী ব্যাংকের শরিয়া বোর্ডের মেম্বার, সোনালী ব্যাংকেও ইসলামী ব্যাংকিং আছে। তা আমি আমাদের বোনকে বিনীত অনুরোধ করব, প্রয়োজনে আপনি আপনার বাড়ির পাশে যেখানে যে ব্যাংকে আপনি সোনালী ব্যাংকের যে ব্রাঞ্চে করেছেন ওখানে প্রয়োজনে ম্যানেজারকে আমার কথাও বলুন, ইসলামিক উইন্ডোতে যাতে ইসলামী শরিয়া মোতাবেক যাতে আপনার এই ডিপিএসটা হয় এটা নিশ্চিত করুন। অগ্রণী ব্যাংক বলবো দয়া করে যে যেখানেই আপনি রাখুন শরিয়া মোতাবেক, যদি মূলধনটা শরিয়া ভিত্তিক হয় তার উপরেই শরিয়া কায়েম হবে। এই জন্য প্রথম আপনাকে 1 তারপরে 2 ধাপে যেতে হবে। এই জন্যে আপনি যত লিকুইড, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে এই টাকায় বরকত দিক, কিন্তু আপনি শরিয়া মোতাবেক ব্যাংকিংয়ে রাখুন এবং বছরে 1 বার এটার উপরে যাকাত দেবেন। শুকরান, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছিলেন ফিতরা সম্পর্কে। এই যে আসছে ঈদুল ফিতর, তার আগে আমাদের যে ফিতরা দিতে হবে, সে ফিতরার কাইফিয়ত সম্পর্কে, যে আমরা যে চাল ডাল আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ব্যবহার করি তা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা, বা কিভাবে কাইফিয়তটা হবে, কিভাবে হলে ভালো হয়, সে বিষয়ে জানতে চাই। আসলে সাদাকাতুল ফিতর ঈদের দিনে যাতে কেউ ক্ষুধার্ত না থাকে, কেউ ভিক্ষুক না থাকে, আনন্দ যাতে সবাই পায় এটা নিশ্চিত করে। 2 নাম্বার, সাদাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ফরজ, যদিও আমাদের হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, কিন্তু 3 মাযহাবে ফরজ বলা হয়, এবং শব্দটা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটার আরেকটা কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতরটা ফরজ করেছেন রোজার ভুল ত্রুটির কাফারা হিসেবে।
আর এটা দিতে হয় ঈদের 2-3 দিন আগে, সর্বোচ্চ 2-3 দিন আগে, যাতে ঈদের দিন। আর এখন কি দিয়ে পরিশোধ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রধান খাদ্য, এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ স্পষ্ট করে বলেছেন গম, যব, পনির, কিশমিশ, অথবা ওই যে গম, যব, পনির, কিশমিশ, এগুলার যে কোনো একটা দিয়ে। হ্যাঁ, প্রধান খাদ্য যেটা চাল, এটা দিয়েও দেয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে ডাইরেক্ট খাদ্যও দিতে পারেন অথবা অর্থ মূল্যটাও দিতে পারেন। শেখ, এবারই ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন ধার্য করেছে 110 টাকার মতো, সর্বোচ্চ 2800 বা 2900, আসলে কোনটা? ধন্যবাদ আপনাকে। মূলত এটা হলো যে এই যে স্ল্যাব, মানে কিশমিশের দাম ধরলে এক ধরনের, খেজুরের দাম ধরলে এক ধরনের, পনিরের দাম ধরলে আরেক ধরনের, জবের দাম ধরলে আরেক ধরনের। তো মূলত প্রত্যেক ব্যক্তি তার আর্থিক সক্ষমতা নিশ্চিত করে নিজে চুজ করবে যে আমার আর্থিক সক্ষমতার ভিত্তিতে আমি কোনটা দেব। ব্যাপারটা যাতে এমন না হয় যিনি কোটি টাকা দামের গাড়িতে তিনি 110 টাকা, ব্যাপারটা এমন না। এটা হলো সাদাকাতুল ফিতরের, এটা একটা মাহাত্ম্য যে জাকাত এর মতোই এটাও একটা জাকাত, রোজার জাকাত। তো জাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট নেশাব পরিমাণ সম্পদ থাকতে হয় একটা চান্দ্র বছর। আর সাদাকাতুল ফিতরের জন্য কেবল ঈদের চাঁদ উঠলে একদিনের জন্য যে মালিক হবে সে নিজে এবং তার পুষ্যের পক্ষে দেবে। তো এই জন্যে আমরা দেখব প্রত্যেক ব্যক্তি তার আর্থিক সক্ষমতার ভিত্তিতে চুজ করব, যে আল্লাহ যাকে যত বেশি সম্পদ দিয়েছে সে তত বেশিটা দেবে। শুকরিয়া শেখ। আমরা একটি প্রশ্ন নিব। সালাম আলাইকুম ভাই, আপনি নাম বলে কোত্থেকে আপনার প্রশ্নটি করুন। হুজুর, ইফতার করা কি জায়েজ? ইফতার করা কি জায়েজ? আমাদের ভাই প্রশ্ন করেছে ইফতার করা কি জায়েজ। এই প্রশ্নটি একটু আসলে বুঝতে পেরেছি। প্রথম হলো শরীয়ী বিধানে জানা উচিত ইফতার করা ফরজ। রোজা রাখা যেমন ফরজ, ইফতার করাও ফরজ। আল্লাহ তাআলা আদেশ করেছেন খাইতে যখন রাতের শুরু হয়ে যায়। তো আমার ভাই যেটা প্রশ্ন করলেন যে ইফতার করা, তার মানে যদি কেউ রোজা না রাখে সে কি ইফতার করতে পারবে, অথবা অন্য ধর্মের লোকজনকে ইফতার করতে পারবে? আসলে জানা উচিত ইফতারটা ইবাদত হওয়া সত্ত্বেও এর সাথে একটা সামাজিক বাস্তবতা জড়িত, যে কারণে যিনি রোজা রেখেছেন তিনি ইফতার করবেন, তিনি ইফতার করতে গিয়ে অন্যকে ডাকবেন যে আসো ভাই, আমি আমার সাথে খাও। কারণ খাদ্য গ্রহণে অন্যকে অংশগ্রহণ করানো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পৃথিবীর সকল নবীগণের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো কোনো মেহমান ছাড়া খেতেন, তো নবীগণের সুন্নাহ। সুতরাং আমরা যে কেউকে ডাকবো, এই ক্ষেত্রে যদি ব্যক্তি রোজা না রেখে থাকে, হতে পারে ইফতারে ডাকার কারণে এটা তার হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। সলজ্জ হয়ে নিজেই রোজা রেখে ইফতার করবে, কারণ আমি ইফতারে আসলাম কিন্তু রোজা রাখি না, এটা তার জন্যে একটা হেদায়েতের কারণ হতে পারে। আমরা এইভাবেই পজিটিভলি দেখব। শুধু তাই না, অন্য ধর্মের মানুষদেরকেও ইফতারে ডাকা যাবে, কারণ ইফতার একটা কালচারে পরিণত হয়েছে যার মধ্যে কিছু সত্য দাওয়াত দেয়া যায়, খাবার না। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আমাদের সময় শেষ আজকের মতো। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ফ্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ারড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। আজকে আমরা শেষ করছি এখানে। আগামীকাল ইনশাআল্লাহ এই সময়ে আপনাদের সাথে দেখা হবে একই সময়ে ATN বাংলা পর্দায়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।